আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে অল্প টাকা দিয়ে আপনি দেশে থেকে খামার করবেন নাকি প্রবাস যাবেন। তো আজকে কথা বলবো অল্প টাকা দিয়ে খামার করা ভালো না প্রবাস যাওয়া ভালো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনি কি করবেন। তো বন্ধুরা, ধরেন আপনি 5 লক্ষ টাকা খরচ করে প্রবাস গেছেন। তো প্রবাসে যাওয়ার পরে যে টাকা পাঠাচ্ছেন, আপনার পরিবার চলবে লাক্সারি জীবনযাপন। অর্থাৎ আপনি যখন প্রবাস প্রবাসে যাবেন, আপনি যখন ডলার ইনকাম করে দেশে টাকা পাঠাবেন, তখন আপনার আহ, আহ, পরিবারের লাইফ সেটেল। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রবাস জীবন উপরে থেকে চলো মামা। প্রবাস জীবন ভালো না, মানে প্রবাস জীবনের নেগেটিভ সাইডটা একটু তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না। আমি কোনো প্রবাসী ভাইদের ছোট করে কথা বলতেছি না, কারণ আমি জানি প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধা। তারা দেশের জন্য রেমিটেন্স পাঠায়, দেশের চাকা সচল রাখে। তো প্রবাস অবশ্যই ভালো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু প্রবাস জীবনে কিছু নেগেটিভ সাইড আছে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো বাস্তব কথা তুলে ধরার জন্য দয়া করে কোনো প্রবাসী ভাইরা মন খারাপ করবেন না। তো প্রবাস জীবনে যে নেগেটিভ সাইডটা সেটা হচ্ছে আপনি প্রবাস যাওয়ার পরে আপনার কফিল আপনাকে যে কাজটা দিবে, বা হয়তো আপনি কখনো কল্পনা করেন না আপনাকে ওই ধরনের কাজ করতে হবে। কিন্তু যেহেতু আপনি 4 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে প্রবাসে গেছেন টাকা ইনকাম করার জন্য, আপনি যদি মানে ইচ্ছা না থাকলেও আপনাকে কিছু কিছু কাজ করতে হবে, যে কাজটা বাংলাদেশে থাকলে আপনাকে লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বেতন দিল মাসে, আপনি ওই কাজটা দেশে থেকে করতেন না। কিন্তু আপনি যেহেতু বিদেশে গেছেন, 5-7 লাখ টাকা খরচ করছেন, আপনাকে কাজ করে করতে হবে। আর দেশে থাকলে দেখা যায় যে আত্মীয় স্বজন হাবিজাবি অনেকে থাকে, যে তারা মানে এই কাজটা দেখলে ছোট মনে করবে, তাই আপনি হয়তো করতেন না। কিন্তু আপনি প্রবাসে গেছেন, কেউ নাই, কেউ দেখার নাই, আপনার সব ধরনের কাজই করতে হচ্ছে। আবার প্রবাসে গেছেন, আপনার কপিল আপনাকে দিন শেষে অনেক বাজে মন্তব্য করতে পারে, অপমান অপদস্থ করতে পারে। কিন্তু আপনি যদি খামার করেন, সেটা কখনোই আপনাকে করতে পারবে না। আপনি প্রবাসে গেছেন, সবচাইতে যে নেগেটিভ দিক আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে প্রবাস জীবন আপনি 15 বছর 20 বছর কাটাইছেন, প্রচুর টাকা ইনকাম করছেন, প্রচুর ডলার ইনকাম করছেন, দেশে পাঠাইছেন, পরিবারের কাছে পাঠাইছেন। আপনি যখন 18-20 বছর পরে দেশে ফিরছেন, দেখা যাচ্ছে আপনার পরিবারের লোক আপনাকে চিনতে পারতেছে না, বা আপনার পরিবারের লোক আপনাকে মানে মেনে নিচ্ছে না। আর মেনে নেওয়ার না কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রবাসে গেছেন, টাকা ইনকাম করছেন, সেটা পাঠাইছেন, আপনার কাছে কিছু ইয়ে নাই। আপনার যেটা মেধা, আপনার যেটা শ্রম, আপনার যেটা ইয়ে, সবকিছু শ্রম রেখে আসছেন বিদেশে, মেধা রেখে আসছেন বিদেশে, আর টাকা পাঠাচ্ছেন দেশে। তো আপনার আর মূল্য নেই। তো আমি কোনো প্রবাসী ভাইকে ছোট করার জন্য এই কথাটা বলি নাই। এটা অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, যে পরিবার মেনে নিচ্ছে না প্রবাসীকে। তো এরকম খবর অহরহ দেখা যায়। তো যে কারণে আমি বলছি, আপনি কি বিদেশ যাবেন না অল্প টাকা দিয়ে খামার শুরু করবেন। তো আমি একটু বলি, সেটা হচ্ছে খামারের ব্যাপারটা। আপনি যদি খামারি হন, আপনি যদি অল্প কিছু টাকা দিয়েও খামার শুরু করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মানে এখানে এসে একটা সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনাকে গরুর মতন খাটতে হবে। তো গরুর মতন খাটাইটা আবার সুবিধা কি? হ্যাঁ, গরুর মতন খাটতে হবে এই জন্য বললাম, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আর এই জন্য বললাম সুবিধা, সেটা হচ্ছে এই সেক্টরটা, এই খামারটা মালিক আপনি। তো আপনার জায়গায় আপনি খাটবেন, আপনার পরিশ্রমের ফল আপনি নিজে নিজেই পাবেন। কেউ এখানে কিছু বলার নেই, কেউ এখানে কিছু করার নেই, কেউ আপনাকে অপদস্থ করতে পারবে না, কেউ আপনাকে কিছু করতে পারবে না। আপনি এমনকি সকালে খাবার দিলেন, সারাদিন আমরা খাবার দিব না, সারাদিন আর কাজ করবো না, তাও আপনাকে বলার কেউ নেই। তবে আপনি আপনি যদি খামারে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম হতে হবে। আর এই সেক্টরে আরেকটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে আপনি যে যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে তো বলারই নাই। তো আপনি যখন শিক্ষিত হওয়ার পরে খামার শুরু করবেন, তখন আপনার এলাকার লোক, আপনার আশেপাশের লোক আপনাকে একবারে ধোয়াইয়া দিবে,
যে এত পড়াশোনা করে কি হইলো, এত এই করে কি হইলো, এই পড়াশোনা শেষ করছে, এত পড়াশোনা করে মাথায় আর কিচ্ছু নাই, চাকরি পায় নাই, এ আসে গরুর গোবর টানতেছে, আর গোবর টানতে টানতে জীবন শেষ। এরকম হাজারো কথা আপনাকে শুনতে হবে। তো ওগুলো কথা কান দিয়ে লাভ নাই। আপনাকে পরিশ্রম করতে হবে এবং সেটা স্বাধীন একটা পেশায়। তো স্বাধীন যদি পেশা হয়ে থাকে, সেটা আপনি যদি মনে করেন গরুর খামার করব, মুরগির খামার করব, হাঁসের খামার করব, যে কোনো একটা খামার, আপনি এক কথায় উদ্যোক্তা যদি হন, আপনাকে কেউ কিছু বলার নাই, একবার স্বাধীন। আপনাকে কেউ অপমান অপদস্থ করতে পারবে না। যেমন বিদেশে গেলে আপনাকে কফিল মারধরও করতে পারে, অপমান অপদস্থও করতে পারে, বা অনেক সময় অনেক মানে বিড়ম্বনার শিকার হইতে হয়। কিন্তু যেটা কখনোই আপনার খামারি, আপনি যদি ছোট্ট একটা খামারও করে থাকেন, তাহলে সেটা কেউ করতে পারবে না। অর্থাৎ আপনি স্বাধীন। তো এই স্বাধীন পেশায় আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আপনি কোথাও টাকা উপার্জন করতে পারবেন না, সেটা দেশে হোক আর বিদেশে হোক। তো অবশ্যই আপনাকে পরিশ্রম হতে হবে। আর আপনি মানে এই সেক্টরে আরেকটা সেটা হচ্ছে, লোকের কথায় যদি আপনি কান দেন, তাহলে আবার এখানে টিকতে পারবেন না। তাই কে কি বললো, কে কি করলো এটা নয়। কারণ আপনি পড়াশোনা শেষ করছেন, চাকরি পান নাই বা চাকরি করেন নাই, এটা নয়। আপনার খামারি যদি হয়ে থাকেন, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। যে আপনার গোবর টেনে খেতে হয়, ইয়ে করতে হয়। কিন্তু এর মধ্যে এক্সট্রা কিছু মজা আছে, যারা খামার করে বা যারা উদ্যোক্তা হয়েছে তারা জানে। তো আমি বলবো, যদি আপনার কাছে অল্প কিছু পুঁজি হয়ে থাকে, তাহলে আপনি নিজে একটা উদ্যোক্তা হয়ে যান। নিজে উদ্যোক্তা হয়ে কিছু করার চেষ্টা করেন, কঠোর পরিশ্রম করেন, মানে সৎভাবে উপার্জন করার চেষ্টা করেন। দেখবেন একসময় আপনি সফল একজন খামারি হয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।